আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাজা করছে, তারপরে দুর্গাকে দেবী বলল কেন? দুর্গা, দুর্গা দাঁড়া বলছি। দুর্গা, আমার কথাটা শোন, এখনো সময় আছে, ফিরে আয় দুর্গা। अब चिंता मत कीजिए। মেনন, তুমি এখানে? আমি सब जानी, सब कुछ पता है मुझे। अब चिंता मत कीजिए, देवी सब कुछ संभाल लेगी। কোন দেবী? কোন দেবীর কথা বলছো তুমি? হয় জগদ্ধাত্রী দেবী, নয় দুর্গা দেবী, আর না হয় কৌশিকী দেবী। সবই তো দেবী, দেবী ঠিক সামাল নেই, আপনি একদম ভাববেন না। তুমি কি করে জেলে এলে? তুমি জানলে কি করে? আমি সব খবর রাখি, সব কুছ পাতা है मुझे। আর আমার কাকুন বেটিয়া মা এঞ্জেল, যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেই বাড়িতে কোনোদিন এই মেনন বিপদ আসতে দেবে না, কোনোদিন না, আই প্রমিস। আপনি একদম ভাববেন না, একদম চিন্তা করবেন না। আর কৌশিকী মুখার্জি তো আছেন, ও সব কিছু সামাল লেগে। আপনি শুধু ইনভেস্টিগেশনটা দেখুন, বিজনেসটা উনি সামনে নেবেন। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু মানে উনি তো সব ছেড়েই দিয়েছেন। কৌশিকী মুখার্জিকে যে চিনেছেন সে এখনো মায়ের পেটে আছে। চলিয়া মেনন, মেনন, মেনন কি বলে গেল? সূর্য কিছুই তো বুঝতে পার, কি বললো? আমাকে দেবী জগদ্ধাত্রী বললো, পর থেকে দেবী কৌশিকী বললো, কিন্তু কাজা করছে, তারপরে দুর্গাকে দেবী বললো কেন? হ্যালো। হ্যাঁ প্রীতি বলছি। হ্যাঁ প্রীতি বলো, আমি কি কৌশিকীকে ফোনটা দেবো? আরে না না না, আগে তো তোমার সাথে কথা বলতে হবে। বাড়ির জামাই বলে কথা, তারপর এত বড় লেখক। হ্যাঁ, তোমার সাথে কথা না বলে বাড়ির বউয়ের সাথে কথা বলা যায় নাকি? তুমি কি বিদ্রুপ করছো? পাগল নাকি? আসলে তোমার ওই উপন্যাস না আমি বুঝি না। ওই আমাদের যে হিসেব টিসেব লেখে, সেও লেখে, আবার তুমিও লেখো। আমি না এসব ঠিক বুঝতে পারি না, একই রকম লাগে। ফোন করেছো কেন সেটা বলো। ওই পৃথার জন্মদিন, তার জন্য আমরা এই ছোটখাটো পার্টি থ্রো করছি। শোনো, তোমাকে কিন্তু আসতেই হবে, না বললে চলবে না। হ্যাঁ, তুমি বরং একবার কৌশিকীর সঙ্গে কথা বলো। ও তোমার তো আবার এসব ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, বউ না আসলে তুমি তো আবার আসতে পারবে না। বউয়ের পারমিশন চাই, বউয়ের কথায় উঠছো বসছো। ঠিক আছে ঠিক আছে, বউকে দাও। কৌশিকী, কৌশিকী, কৌশিকী আসছি। কি হয়েছে বলো তো, কি হয়েছে? কি করছিলে কি তুমি? আরে কি করছি মানে, এক গাদা জামা কাপড় জমে গেছে। আরে ওয়াশিং মেশিনে জামাটা পড়ে আছে, কাচতে হবে তো, তার মধ্যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। কেউ তো সামনে মাসে আগে ঠিক আস্তে আস্তে আস্তে। কেন? প্রীতি ফোন করেছে। হ্যাঁ বল প্রীতি। যেটুকু শুনলাম আর বুঝলাম, ওয়াশিং মেশিনটাও ঠিক করার পয়সা নেই না তোদের কাছে। ফোন কেন করেছিস বল? আজ পৃথার জন্মদিন, তুই বোধহয় ভুলে গেছিস। মাম্মি 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 মাম্মি, কি হয়েছে? কি হয়েছেটা কি? তুমি দেখো আমার জন্য কি সুন্দর একটা ফুলের বুকে এসেছে। ফুলের বুকে? হ্যাঁ। কে পাঠিয়েছে? কে আবার পাঠাবে মাম্মি? একজনই তো আছে তাই না? একজনই আছে যে সকলের খবর রাখে, একজনই আছে যার সবার প্রতি দায়িত্ব আছে। আমার ফেভারিট কৌশিকী মুখার্জি, আমার মানিমণি। ও, তুই অলরেডি উইশ করে দিয়েছিস?
প্রীতি, ওই বাড়ির প্রত্যেকের জন্মদিন, প্রত্যেকের সব কিছু জানিস তো আমার একেবারে নখ দর্পণে। কেন বলতো? এতদিন সংসারটা আমি নিজের হাতে চালিয়ে এসেছি, ব্যবসাটাও। তোরা আসলে এত আত্মকেন্দ্রিক, এত স্বার্থপর, সারা জীবন তো নিজেদেরকে নিয়েই বেঁচে আছিস। তাই কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে অন্যের জন্য কিছু করতে হয়, এইসব তোরা বুঝবি না। যাই হোক, সব কথা ছাড়, বল ফোনটা কেন করেছিস বল। ওই পৃথার জন্মদিন, তুই প্লিজ যদি একটু আসতিস। তেমন কিছু নয়, একটা ছোট পার্টি দিচ্ছি, ওই কেক টেক কাটবো আর কি। তুই না বললেও আমি যেতাম রে, তুই না বললেও আমি বাড়িতে যেতাম। তবে শোন না, বলছি যে কেক টেক পরে কাটা হবে, সবার আগে যেটা করবি ওই জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদী ফুলটা নিয়ে ওর মাথায় ছোঁয়াবি, কেমন? তারপর একটু নিজের হাতে পায়েস রান্না কর, মেয়েকে আগে আশীর্বাদ কর। প্রীতি, আমরা যেভাবে বড় হয়েছি ঠিক সেইভাবে আশীর্বাদ করতে শেখ। আর ওসব কেক টেক কাটানো তো হবে, ওসব পরে করবি। কেক কাটাবি, মোমবাতি নেভাবি ফু দিয়ে। কি অদ্ভুত রীতি না? জীবন যখন প্রবল ভাবে জানান দিচ্ছে নিজেকে, সেই সময় আমরা মোমবাতি নেভাই ফু দিয়ে। আর কোনো মৃত ব্যক্তির সামনে মোমবাতি জ্বালানো হয়। এবারও বিচিত্র নিয়ম। যাই হোক ওসব কথা ছাড়, তুই যখন নিমন্ত্রণ করেছিস, তুই যখন বলছিস, তখন নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। হ্যাঁ বলছি, সমরেশটাকে কিন্তু নিয়ে আসিস। হ্যাঁ, পারলে পরিবারের সবাইকেই নিয়ে আসিস, ঠিক আছে? হ্যাঁ, সমরেশ আর আমি যাব। রাখছি। কৌশিকী কি বললো? ওই পৃথার জন্মদিন, তাই নিমন্ত্রণ করলো। যাবে? যাবো তো বটেই, যদিও জানি এটা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। মানেটা ওখানে গেলেই বুঝতে পারবে সমরেশ, ওখানে গেলে ঠিক বুঝতে পারবে। আসলে কি জানো তো, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যখন প্রচুর টাকা হয়ে যায়, প্রচুর টাকা, চাটুকার যেমন আসে, ঠিক তেমন ভাবে অনেক শত্রু তৈরি হয়, অনেক। আমার দুর্ভাগ্য যে পুরো পরিবারটা আমার শত্রু হয়ে গেছে, পুরো পরিবার। কৌশিকী তুমি কি ভাবছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বাংলা একটা কথা আছে জানো, মাই ডিয়ার হাজব্যান্ড। কি কথা? ওস্তাদের মার শেষ রাতে।